আতে এখামিনি সহায় মরুভূমি কারবালায় তৃষ্ণানি যাই গোরে পানি তোমার দরিয়ায় মরুভূমি কারবালায় আজকে জিদের কবজায় ফোরাতের পানি বহিয়া যায় পানি পানি করে গণবীর বংশ মাটিতে লোটায় বংশ মাটিতে লোটায় দেখো আমার করুণ দশা তাপিত সাহারায় মরুভূমি কারবালায় খোদা তোমার দুনিয়াতে এখামিনি সহায় মরুভূমি কারবালায় লক্ষ কোটি মানুষ দিয়ে সৃজিলে তুমি বোবা তোমার জন্য বিরাগী হয় নাই কে হপনজ নাই কে হপনজ থাকলে কি আর মস্তকামার সীমারের চোরির মাতায় মরুভূমি কারবালায় খোদা তোমার দুনিয়াতে এখামিনি সহায় মরুভূমি কারবালায় নানাজি গো দেখো এসে সর্বদা আদর করে চোখেতে যে তায়াজি সে তাই সীমারের চোরি সে তাই সীমারের চোরি দুষ্ট সীমার ভাষালো আমায় রক্তের দরিয়ায় মরুভূমি কারবালায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রাহমান
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন কিরাম, মুহররমুল হারাম আরবি বছরের প্রথম মাস মুহররম মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার লক্ষ্যে কাছে এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসল্লিন কিরাম, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করি, যিনি মুহররম মাসে আমাদেরকে আরেকটি জুমার নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা শুকরিয়া তান জবান খুলে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম তার চাইতে আরো বেশি, যিনি মহান আল্লাহর সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই রাসূল পাকের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আমরা বড়ই ভাগ্যবান। আল্লাহ আমাদেরকে কিয়ামতের নিকটবর্তী করে পাঠানো হয়েছে, ঠিক কিনা? আমাদের পরে আর কোনো নবীও আসবে না, আর কোনো উম্মতও আসবে না। এটা আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য বিশেষ একটা ইহসান। আমাদের প্রত্যেকের দুরুদের নজরানা আল্লাহ যেন তার রাসূল আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে যেন কবুল আর মঞ্জুর করে আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যেহেতু মুহররম মাস এবং বিশেষ করে আমরা জানি এই মুহররম মাসের 10 তারিখকে ইয়াউমে আশুরা বলা হয়। কি বলা হয়? ইয়াউমে আশুরা। আশার মানে হচ্ছে 10, ইয়াউম মানে হচ্ছে দিন, অর্থাৎ 10ম দিনকে ইয়াউমে আশুরা বলা হয়। এই দিনটাকে কেন আশুরা বলা হয়? এই মুহররমের 10 তারিখের সাথে উম্মতে মুহাম্মদের কি সম্পৃক্ততা রয়েছে, বা মুসলমানদের কি সম্পৃক্ততা রয়েছে? আমরা মুসলমানের সন্তান, কখন মুহররম মাস আসে এটাও জানি না, কখন ইয়াউমে আশুরা আসে এটাও আমরা জানি না। অথচ এই দিনটা আল্লাহর দরবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টির শুরু থেকে এই 10 মুহররম আল্লাহ এমন কিছু ঘটনা ঘটাইছেন, অথচ এইগুলি সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই, ঠিক কিনা? এবং বিশেষ করে 61 হিজরিতে কারবালার জমিনে যেই দিন মুসলমান, হুসাইনি মুসলমান এবং ইয়াজিদি মুসলমানদের একটা পার্থক্য হয়ে গিয়েছিল, যেদিন কারবালার জমিনে 61 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার পরিবারের 72 জনকে ওই দিন নির্মমভাবে শহীদ করা হয়েছিল। তো আমরা এই ইতিহাস জানি না, আমাদের এই ইতিহাস সম্পর্কে ধারণা নাই। মনে রাখবেন, ইমাম হাসান, ইমাম হুসাইন এমন এক জাতের নাম যাদের ভালোবাসা আল্লাহ উম্মতে মুহাম্মদের উপরে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজ পড়া কি ফরজ? বলেন না, নামাজ পড়া কি? রোজা রাখা, সামর্থ্য থাকলে যাকাত দেওয়া, হজ আদায় করা ফরজ। ঠিক তদ্রুপ ভাবে উম্মতে মুহাম্মদের জন্য নবীর আওলাদকে ভালোবাসা, ইমাম হাসান হুসাইন, মাওলা আলী, হযরতে ফাতেমাতুজ জাহরা, তাদেরকে ভালোবাসা আল্লাহ উম্মতে মুহাম্মদের উপরে ফরজ করে দিয়েছেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? দুনিয়ার কোনো মানুষের কথা নাকি আল্লাহর কথা? আমার সাথে সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে হাবিব, আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা
আহলাল বাইত, যারা আপনার আহলে বায়াতের সদস্য রয়েছে তাদের থেকে অপবিত্রতা দূর করে আমার আল্লাহ পুত পবিত্র করতে চাই। সুবহানাল্লাহ। তাদেরকে আমার আল্লাহ পুত পবিত্র করেছেন। ওয়া তাহহিরাকুম তাতহীরা, আমার আল্লাহ তাদেরকে কি করেছেন? পুত পবিত্র করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলতেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, হাবিব আপনি আপনার উম্মতকে, দুনিয়াবাসীকে জানিয়ে দেন, আমি আল্লাহর এই বাণীটা আপনি পৌঁছিয়ে দেন। কুল লা আসআলুকুম আলাইহি আজরান, লা আসআলুকুম আলাইহি আজরান, আপনি যে পৃথিবীর জমিনে ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট স্বীকার করে আমি আল্লাহর ধর্ম প্রচার করেছেন, দ্বীন প্রচার করেছেন, এর বিনিময়ে আপনি দুনিয়াবাসীর কাছে কোনো কিছুই চাইেন না। এর বিনিময়ে আপনি পৃথিবীবাসীর কাছে এর প্রতিদান, এর বদলা কোনো কিছু আপনি চাইেন না। তবে একটা জিনিস আপনি তাদের কাছ থেকে চাইবেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তারা যেন আপনার আহলে বায়াতকে ভালোবাসে। ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরতে মাওলা আলী, ফাতেমাতুজ জাহরাকে ভালোবাসে। বলি সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ। বলেন কার কথা? তো আহলে বায়াতকে ভালোবাসা, নবীর আওলাদকে ভালোবাসা, এটা দুনিয়াবি কোনো মানুষের কথা না। যিনি বলেছেন তিনি কে? আল্লাহ। তো এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, এই আয়াতে কারিমা, এইটা সূরা শুআরার 23 নম্বর আয়াত। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন আপনি দ্বীন প্রচারের বিনিময়ে কিছুই চান না, তবে একটা জিনিস চান, তারা যেন আপনি আপনার আওলাদকে যেন তারা ভালোবাসে। সুবহানাল্লাহ। বলেন ভালোবাসতে কি টাকার দরকার, সম্পদের দরকার, ক্ষমতার দরকার? এর কোনো কিছুই দরকার নাই। শুধু একমাত্র দরকার হচ্ছে আন্তরিকতা এবং মহব্বত, ঠিক কি না? তো তাদেরকে ভালোবাসা, তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা, এটা উম্মতের জন্য ফরজ। উম্মতের জন্য কি ফরজ? এই আয়াতে কারিমা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আল্লাহ রাসূলের উপরে যখন নাজিল করলেন, আমার আল্লাহ যখন বললেন, হাবিব আপনার উম্মতকে বলে দেন তারা যেন আপনার আহলে বায়াতকে ভালোবাসে। এই আয়াতের মধ্যে তো আল্লাহ কাকে কাকে ভালোবাসতে হবে এই কথা বলে নাই। শুধু আল্লাহ বলেছেন আপনার আহাল যারা, পরিবারের সদস্য যারা, তাদেরকে যেন আপনার উম্মত ভালোবাসে। কিন্তু সাহাবায়ে কেরাম দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। আমার আল্লাহ কাদের ভাষা আবশ্যক করে দিয়েছেন, কাদের ভালোবাসা চেয়েছেন। আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, মান কারাবাতুকা হাউলা ইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আল্লাহ যে বলেছে আপনার পরিবারের সদস্যদেরকে ভালোবাসার জন্য, মান কারাবাতুকা হাউলা ইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, আল্লাহ ও নবীজি আপনার পরিবারের কোন কোন সদস্যদেরকে ভালোবাসার জন্য আল্লাহ বলেছে। সুবহানাল্লাহ। কুরআনে তো আল্লাহ সদস্যদের নাম উল্লেখ করে নাই, শুধু বলেছে আপনার পরিবারের সদস্য আহালদেরকে ভালোবাসার জন্য। সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের প্রশ্নের জবাবে বললেন, আলীগুন ওয়া ফাতেমাতু ওয়া ওয়ালাদাহুমা, ও সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ যাদের ভালোবাসা উম্মতের জন্য আবশ্যক করে দিয়েছেন, ক্বালা আলীয়ু, এক নম্বর হলো হযরত আলী, ওয়া ফাতেমাতু, দুই নম্বর হলো হযরত ফাতেমা, ওয়া ওয়ালাদাহুমা, এবং তাদের সন্তান ইমাম হাসান হুসাইন, এবং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন হইল? আল্লাহ রাসূল, হযরতে মাওলা আলী, হযরতে হাসান, হযরতে হুসাইন, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা
আনহা, এই 5 জনের ভালোবাসা আল্লাহ উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানি না কখন মুহররম মাস আসে, কখন মুহররম মাস চলে যায়, কখন মুহররমের 10 তারিখ আসে, কখন 10 তারিখ চলে যায় আমরা বলতে পারি না। অথচ ইসলাম জিন্দা হতা হ্যাঁ কারবালা কি বাত, ইসলাম পূর্ণজীবিত হয়েছে কারবালার জমিনে 61 হিজরি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের বদলতে। ওই দিন যদি ইয়াজিদ বাহিনী, যদি ইমাম হুসাইন যদি শাহাদাত বরণ না করতেন, আর ইয়াজিদ যদি ওই ক্ষমতা নিয়ে যাইতেন, ইসলাম এই পর্যন্ত আসতো কিনা আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পরোয়ানা করে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য, ধর্মের জন্য নিজের শরীর মুবারক, নিজের রক্ত মুবারক জমিনের মধ্যে জড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো এই দিনটা আল্লাহর দরবারে অনেক বড় একটা স্পেশাল দিন। মুহররমের 10 তারিখ আল্লাহর দরবারে কি অনেক বড় স্পেশাল একটা দিন। অনেক বড় বড় ঘটনা আল্লাহ এই মুহররমের 10 তারিখে ঘটাইছেন। সুবহানাল্লাহ বলেন। প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই মুহররমের 10 তারিখে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা। আদম নবী একদিন 2 দিন কাঁদে নাই। কত বছর কাঁদছে? 350 বছর আল্লাহর দরবারে দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে 350 বছর পর্যন্ত আল্লাহর দরবারে শুধু কান্নাকাটি করেছেন, আল্লাহর দরবারে দোয়া করেছেন। কিতাবের মধ্যে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যেদিন আদম নবীর তওবা কবুল করেছিলেন, এই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, ইয়াউমে আশুরার দিন। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছিলেন, এই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, ইব্রাহিম নবীকে আমার আল্লাহ যেদিন খলিল হিসেবে ঘোষণা দিয়েছিলেন, যেই দিন বন্ধু হিসেবে ঘোষণা দিয়েছিলেন, এই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, ইয়াউমে আশুরার দিন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার আমলে আল্লাহ একটা মহাপ্লাবন দিয়েছিল। আল্লাহ পৃথিবীতে মেসাগার করে দিয়েছিল। অনলি শুধু যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে আরোহণ করেছিল তারাই জীবিত ছিল, আর সবাই কি হয়ে গেছিল? ধ্বংস হয়ে গিয়েছিল। কিতাবের মধ্যে আসছে এই নৌকাটা মহাপ্লাবনের সময় 6 মাস পর্যন্ত পানির মধ্যে ভাসমান ছিল। সুবহানাল্লাহ। কয় মাস? 6 মাস পর্যন্ত পানির মধ্যে ভাসমান ছিল। 6 মাস পরে নূহ নবীর নৌকা যেদিন জুদি পাহাড়ের মধ্যে অবতরণ করেছিল, এই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, ইয়াউমে আশুরার দিন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নমরুদের মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের অত্যাচার থেকে মূসা নবী এবং তার কওমকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করেছিল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে কতদিন ছিল? 40 দিন। বলেন না কতদিন? 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিল। 40 দিন পরে মাছের পেট থেকে আমার আল্লাহ যেদিন মুক্তি দান করেছিল, এই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, ইয়াউমে আশুরার দিন। বলি সুবহানাল্লাহ। এইভাবে অনেকগুলা নবীর স্মৃতি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমে আশুরার দিনে আল্লাহ ঘটাইছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো এমন একটা দিন, কিন্তু আমরা এই দিন সম্পর্কে আমাদের কোনো খবরই নাই। আমাদের কি প্রস্তুতি নেওয়ার দরকার, আমাদের কি করণীয়, এগুলি সম্পর্কে আমরা জানি না। বলেন জানার দরকার আছে না নাই? বলেন আছে কিনা? একটু জানেন। এই মাসটা আসলে, এই দিনটা যেন কোনো একটা দিন নয়। এই মুহররম মাস সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, এই মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহ। এটা নিসবত হচ্ছে আল্লাহর সাথে। হাদিসে পাকের মধ্যে আসে, যেই হাদিসটা মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
ক্বালা রাসূলুল্লাহি, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ রাসূল বলেন রমজান মাসের পরে সবচাইতে উত্তম কাজ হচ্ছে, সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। আফদালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজার ফজিলত হচ্ছে মুহররম মাসে রোজা রাখা। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদাতি সালাতুল লাইল, আর ফরজ নামাজের পরে উত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। তো এই মুহররম মাস আমাদের কিছু আমল আছে। আমাদের আমল কি আশুরা উপলক্ষে আমরা অনেকে জানি না। এই আমলগুলি আমাদের জানার দরকার আছে না নাই? আছে। আন আলিয়িন ক্বাল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আসছে, ক্বালা, তিনি বলেন, আতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আগমন করেছেন। আতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আখবিরনি বিশাহরি আসুমুহু বা'দা রমাদানা, ও নবীজি আপনি আমাকে অবগত করুন, আপনি আমাকে জানান রমজান মাসের পরে কোন মাসের মধ্যে রোজা রাখলে সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। সাহাবী যখন প্রশ্ন করলেন, ওই ব্যক্তি যখন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তার প্রশ্নের জবাবে জবাব দিলেন, ইন কুনতা সাইমান শাহরা বা'দা রমাদান, যদি তুমি রমজান মাসের পরে তুমি রোজা রাখতে চাও তাহলে আমি রাসূল বলবো ফাসুমিল মুহাররম, তুমি মুহররম মাসের মধ্যে বেশি বেশি করে রোজা রাখা। বলি সুবহানাল্লাহ। কেন রাখবা? ফা ইন্নাহু শাহরুল্লাহ, এই মুহররম মাসটা হচ্ছে আমার আল্লাহর মাস। সুবহানাল্লাহ। কার মাস? আল্লাহর মাস। ওয়া ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কাওম, এই দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কওমের তওবা কবুল করেছিল। সুবহানাল্লাহ। ওই যে মুসা নবীর কওমকে যেদিন আল্লাহ নিষ্কৃতি দান করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন, এই দিন আমার আল্লাহ একটা কওমকে নিষ্কৃতি দান করেছিল, একটা কওমের তওবা কবুল করেছিল। ওয়া ইউতাবু ফিহি আলা আখারিন, এর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এছাড়াও অন্যান্য গোত্রের তওবা আমার আল্লাহ কবুল করেছিল। সুবহানাল্লাহ। এই জন্য মুহররম মাসটা হচ্ছে আল্লাহর মাস। বলেন কার? আল্লাহর মাস। এবং এই দিন আল্লাহ একটা কওমের তওবা কবুল করেছিল, এটা হচ্ছে মুসা নবীর কওম। সুবহানাল্লাহ বলেন। এবং এই ইয়াউমে আশুরার তাৎপর্য কি এবং এটার ইতিহাস কি আমরা অনেকে জানি না। মুসলিম শরীফের 2548 নম্বর হাদিস, যেটা হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাতাল মাদিনা, আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। কোথায় গেছে? গত জুমায় হিজরতের কথা বলেছিলাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনাতা, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, আল্লাহ নবী ইহুদিদেরকে দেখলেন, নাসারাদেরকে দেখলেন মুহররম মাসের 10 তারিখে তারা রোজা রাখতেছে। আল্লাহু আকবার বলেন। যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূল দেখলেন তারা মুহররমের 10 তারিখে কি রাখে? রোজা রাখে। ফাকালা লাহুম, তারা যখন রোজা রাখতে দেখলেন, তাদেরকে যখন রোজা রাখার জন্য দেখলেন, ফাকালা লাহুম, আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, এই ইহুদি নাসারারা তোমরা এই দিন কেন রোজা রাখো? রোজা রাখার কারণ কি? কিসের জন্য তোমরা এই দিন রোজা রাখো? ফাকালু, তারা জবাব দিচ্ছেন, হাযা ইয়াউমুন আযীম, এটা হলো একটা মহান দিন,
এইটা এমন একটা দিন আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমাহু, এই দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাওম হাকিমিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করেছিলেন। ওয়া কাররাকা ফিরআউন, এবং ফেরাউনকে পানিতে ডুবাইয়া মারছে। কোথায়? ফেরাউনকে আমার আল্লাহ পানিতে ডুবাইয়া মারছে। ফাসামাহু মূসা শুকরানান, এই যে আমার আল্লাহ মূসা নবীকে ফেরাউনের যন্ত্রণা থেকে, ফেরাউনের কষ্ট থেকে আমার আল্লাহ মুক্তি দিয়েছিল এবং তার কওমকে যে আমার আল্লাহ মুক্তি দিয়েছিল, এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরান ফানাহনু নাসুম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন আল্লাহর জন্য শুকরিয়া তান রোজা রাখে এবং আমরাও এই দিন শুকরিয়ার জন্য আল্লাহর দরবারে রোজা রাখি। সুবহানাল্লাহ। তারপরে ফাকালা, তারা যখন এই কথা বললেন যে মূসা নবীকে আল্লাহ মুক্তি দিয়েছিল এই ফেরাউনের যন্ত্রণা থেকে, এজন্য মূসা নবী এবং আমরা এই দিন রোজা রাখি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আল্লাহ নবী বলেন ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, আমি রাসূল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তোমাদের উপরে বেশি হকদার। আল্লাহ নবী ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি, এতবার আল্লাহ নবী নিজেও আশুরার দিনে রোজা রাখলেন। শুধু তাই নয়, ওয়া আমারা বিসিয়ামিহি, সাহাবায়ে কেরামদেরকেও নির্দেশ দিলেন এই আশুরার দিন মুহররমের 10 তারিখে যেন রোজা রাখে। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মনে রাখবেন এই যে মুহররমের 10 তারিখের রোজা, এটা কিন্তু রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই মুহররমের 10 তারিখ আশুরার রোজা এটা ফরজ ছিল। এটা কি ছিল? ফরজ ছিল। যখন মুহররমের রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন তখন এটা কি হয়ে গেছে? নফল হয়ে গেছে, মুস্তাহাব হয়ে গেছে। কিন্তু রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এই রোজাটা আবশ্যক ছিল, এটা ফরজ ছিল। আল্লাহু আকবার বলেন। আরেকটা হাদিস আসছে ইবনে মাজাহ শরীফের 1742 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে গেলেন। فقال اي الصيام افضل بعد شهر رمضان, ও নবীজি, আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসের পরে উত্তম রোজা কোনটা? আপনি আমাকে অবগত করুন কোন রোজাটা রমজানের পরে উত্তম রোজা। ফাকালা শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহাররম, আল্লাহর নবী এক বাক্যে জবাব দিলেন, যদি মুহররম রমজানের পরে যদি রোজা রাখতে চাও তাহলে তোমরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবা। সুবহানাল্লাহ। একাধিক হাদিসে পাকের মধ্যে আসছে এই আশুরার 10 তারিখের রোজার ব্যাপারে। আরেক হাদিসের মধ্যে আসছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال মা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা বিসিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউমা আশুরা ওয়া হাযা শাহরা ইয়ানি শাহর রমাদান। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবী বলেন, আল্লাহ রাসূলকে আমি দেখলাম রমজানের রোজার পরে আশুরা রোজাকে আল্লাহ রাসূল যত গুরুত্ব দিয়েছেন অন্য কোন মাসের রোজাকে এত গুরুত্ব দিতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এত বেশি এই আশুরা রোজাকে গুরুত্ব দিয়েছেন। যদি বলি সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী 4টা বৈশিষ্ট্য ছিল। কয়টা? এই 4টা বৈশিষ্ট্য আল্লাহ রাসূল কখনো বাদ দিতেন না। এই 4টা বৈশিষ্ট্য আল্লাহ রাসূলের মধ্যে ছিল, সব সময় এই কাজগুলি আল্লাহ রাসূল করতেন। আন হাফসাতা ক্বালাত আরবাউন লাম ইয়াকুন ইয়াদা ওহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা বৈশিষ্ট্য আল্লাহ রাসূলের ছিল যেগুলি আল্লাহ রাসূল সব সময় পালন করতেন। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার সিয়ামা আশুরা, আশুরার দিনে রোজা রাখা, এটা আল্লাহ রাসূল সব সময় করতেন। আশুরার রোজা কি মুহররমের 10 তারিখের রোজা আল্লাহ রাসূল সব সময় করতেন। ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক চাঁদের 3টা রোজা রাখা, যেটা আইয়ামে বীজের রোজা, এই রোজা আল্লাহ রাসূল বাদ দিতেন না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 তারিখের রোজা, কোন মাসের? জিলহজ মাসের
9 তারিখের রোজা আর ফরজ নামাজের পরে ফজরের ফরজের 2 রাকাত সুন্নত, এই 4টা কাজ আল্লাহ রাসূল কখনো বাদ দিতেন না। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা কাজ করতেন? 4টা। বলেন কয়টা? এই 4টা কাজ আল্লাহ রাসূল কখনোই বাদ দিতেন না। 1 নম্বর হলো আশুরা রোজা, মুহররমের 10 তারিখের রোজা, এটা আল্লাহ রাসূল কখনো বাদ দিতেন না। জিলহজ মাসের 9 তারিখের রোজা এবং প্রত্যেক মাসের 3টা রোজা, ইয়াউমে বীজের রোজা। আর 4 নম্বর হলো ফজর নামাজের যে 2 রাকাত সুন্নত। বলেন কোন নামাজ? ফজর নামাজের যে 2 রাকাত সুন্নত, এই সুন্নত নামাজ আল্লাহ রাসূল কখনো বাদ দিতেন না। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই 4টা কাজ আল্লাহ রাসূল সব সময় করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবং ফজর নামাজের সুন্নতের ব্যাপারে আসছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে যত সুন্নত নামাজ আছে, যত সুন্নত নামাজ আছে, যোহরের নামাজের সাথে সুন্নত আগে পরে আসে না নাই? আসরের নামাজের আছে না নাই? মাগরিবের নামাজে আছে, এশারের নামাজও আছে। 5 ওয়াক্ত নামাজের আগে পরে যত সুন্নত আছে, আল্লাহর নবী বলেন সব সুন্নতের চাইতে ফজরের 2 রাকাত সুন্নতের মূল্য আল্লাহর দরবারে সবচেয়ে বেশি। আল্লাহু আকবার বলেন। আমরা তো ফজরে আসতেই চাই না, অথচ এই নামাজ আল্লাহ রাসূল বলেছেন মুমিনের জন্য শয়তানের বিপক্ষে সর্বপ্রথম যুদ্ধ হলো শয়তানের মোকাবেলা করে আল্লাহর মসজিদে নামাজ পড়া, বিশেষ করে ফজরের নামাজ পড়া। যদি বলি সুবহানাল্লাহ। এবার আসেন এই আশুরা রোজা, আমরা অনেকেই জানি না এই রোজাটা রাখার ফজিলত কি, তো জানার দরকার আছে কিনা? আমরা অনেকেই জানি না, ইচ্ছা করলে রাখতে পারি, তারপরেও রাখি না, কিন্তু এর ফজিলত আমরা জানি না। যদি জানতাম তাহলে অবশ্যই এই রোজাটা রাখতাম। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফারা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল বলেন, যারা মুহররমের 10 তারিখ আশুরার দিনে রোজা রাখবে, আমার আল্লাহ তাদের পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। বলি সুবহানাল্লাহ। পূর্বের 1 বছরের গুনাহ কি করবে? আল্লাহ মাফ করে দিবে। আরেকটা হাদিসের মধ্যে আসছে, যেটা তাবরানী শরীফের 11082 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা ইয়াওমান মিনাল মুহাররামি ফালাহু বিকুল্লি ইয়াউমিন 30 হাসানাত। আল্লাহ রাসূল বলেন, যারা মুহররম মাসের মধ্যে রোজা রাখবে, খুব মনোযোগ, যারা মুহররম মাসের মধ্যে রোজা রাখবে, একটা রোজার বিনিময়ে আমার আল্লাহ 30টা রোজা রাখার সওয়াব দান করবে। 2টা রাখলে 60টা। বলেন 2টা রাখলে কয়টা? 60টা। 3টা রাখলে 90টা। একটা রোজার বিনিময়ে আল্লাহ 30টা রোজার সওয়াব দান করবে। তোরে বলি সুবহানাল্লাহ। সওয়াব আছে না নাই? আছে। এবার আসেন এই রোজাটা আমরা কিভাবে রাখবো, কোন সময় রাখবো, কখন রাখবো? কারণ আশুরা রোজা একটা রাখা যায় না, রাখতে হয় কয়টা? 2টা। বলেন কয়টা? নিজেরও জানেন, পরিবারে যারা আছে তাদেরকেও জানাইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজা সম্পর্কে আমাদেরকে অবগত করে গেছেন, কিভাবে এই রোজাগুলা রাখতে হয়। সহিহ মুসলিমের 2556 নম্বর হাদিসের মধ্যে আসে, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াকুলু হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আসে, তিনি বললেন, ইয়াকুলু হিনা, আমরা যখন দেখলাম সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা, আল্লাহ রাসূল যখন আশুরার দিন রোজা রাখলেন, ফাকালু, এই রোজা রাখা দেখে আমরা আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআজ্জামুহুল ইয়াহুদা ওয়ান নাসারা। নবীজি, এই দিন তো ইহুদিরাও রোজা রাখে, নাসারাও রোজা রাখে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল এবার ইরশাদ করলেন, ফাইজা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহ সুন্নাল ইয়াউমাত তাসিআ
আল্লাহ রাসূল বলেন, আগামী বছর যদি আমি রাসূল জীবিত থাকি তাহলে আমি একটা নয়, আমি রাসূল দুইটা রোজা রাখবো। সুবহানাল্লাহ। ক্বালা ফালাম ইয়াতিল আমুল মুকবিলু হাইয়া তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে তার পরের বছরের আগে আল্লাহ রাসূল দুনিয়া থেকে ওফাত করেছেন। তাহলে রোজা রাখতে হবে কয়টা? দুইটা। বলেন কয়টা? দুইটা। এখন আসেন, দুইটা কি 9 তারিখ 10 তারিখে রাখবো নাকি 10-11 তারিখে রাখবো? এটা আমরা অনেক সময় কি করে যাই, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। কোন দিন রাখবো, 9 তারিখ 10 তারিখ নাকি 10-11 তারিখ? এটার ফায়সালাও হাদিসে পাকের মধ্যে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। তিরমিজি শরীফের 755 নম্বর হাদিস। কত নাম্বার? 755 নম্বর হাদিসের মধ্যে আসছে, ওয়াকাদ ইখতালাফা আহলুল ইলমি ফি ইয়াউমি আশুরা ফাকালা বা'দুহুম ইয়াউমুত তাসি। মুহররমের আশুরা রোজা 9 তারিখে রাখবো, 9 তারিখ 10 তারিখ রাখবো নাকি 10-11 তারিখে রাখবো, এই ব্যাপারে ওয়ারুয়া উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ রয়েছে। তবে অধিকাংশ উলামায়ে কেরাম মত দিয়েছেন ওয়ারুয়া আন ইবনে আব্বাস আন্নাহু ক্বালা সুমুত তাসিয়া ওয়াল আশিরা ওয়া খালিফুল ইয়াহুদা। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা দিয়েছেন যে মুহররমের রোজা রাখার উত্তম পদ্ধতি হচ্ছে 9 তারিখ এবং 10 তারিখ। আলহামদুলিল্লাহ বলেন। কয় তারিখ? 9 তারিখ এবং 10 তারিখ। ওয়া খালিফুল ইয়াহুদা, কেন তোমরা ইহুদিদের সাথে এর সাদৃশ্য জেনে না হয়, ইহুদিদের আমলের চাইতে তোমরা একটু ব্যতিক্রম আমল করো। এজন্য আমরা রোজা রাখবো কয়টা? দুইটা, 9 তারিখ এবং 10 তারিখ। সেই হিসাবে আগামীকাল শনিবার, আগামীকাল হচ্ছে 9 তারিখ, রবিবার হচ্ছে 10 তারিখ। যদি সম্ভব হয় আগামীকাল এবং এর পরের দিন এই দুইটা রোজা রাখবেন। ফজিলত কি? আইয়ুকাফিরা সালাতাল্লাতি ক্বাবলাহু, আমার আল্লাহ পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কি করে দেবে? মাফ করে দেবে। সুতরাং এই সুযোগটা হাতছাড়া করেন না, এই সুযোগটা কি করবেন না? হাতছাড়া করবেন না। তবে মুহররম মাস উপলক্ষে আমাদের কিছু করণীয় আছে এবং বর্জনীয় আছে, এগুলি আমরা অনেকে জানি না। অতিরিক্ত ভালোবাসা দেখাইতে গিয়ে, অতিরিক্ত মহব্বত দেখাইতে গিয়ে আমরা গুনাহ করে ফেলতেছি, অথচ আমরা জানি না। প্রথমত আমরা জানবো এই মুহররম মাস, বিশেষ করে ইয়ৌমে আশুরা উপলক্ষে আমাদের করণীয় কি, আমরা কি করব। উলামায়ে কেরাম আমাদেরকে কি সাজেশন দিয়েছেন, আমরা কোন কোন কাজগুলি করতে পারি, একটু জানা দরকার আছে কিনা। প্রথমত এই মুহররম মাসের মধ্যে আমরা বেশি বেশি করে নফল রোজা রাখবো। কি রাখবো? নফল রোজা। যেহেতু আল্লাহ রাসূল রাখছেন, এই মুহররম মাসের মধ্যে বেশি বেশি করে নফল রোজা রাখবো। একটা রোজার বিনিময়ে 30টা রোজার সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? কয়টা? একটার বিনিময়ে 30টা। 2 নম্বর হলো আমরা বেশি বেশি তওবা করব। কি করব? তওবা। কারণ এই দিন আমার আল্লাহ 350 বছরের কান্না, আদম নবীর তওবা আল্লাহ আশুরার দিনে কবুল করছিল। সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি আদম নবীর তওবা কবুল করতে পারে, আমরা তো আদম নবীরই সন্তান, ঠিক কি না? তো বাবার দোয়া আল্লাহ কবুল করলে সন্তানের দোয়া কবুল করতে পারে না? বলেন পারে কিনা? এই জন্য আমরা বেশি বেশি করে কি করব? তওবা করব। 3 নম্বর হলো আমরা যে কাজটা করব, আশুরা 9 তারিখ এবং 10 তারিখ এই 2 দিন আমরা রোজা রাখবো। যেহেতু আল্লাহ রাসূল সবসময় করেছেন এবং উম্মতকে ও আমারা বিসিয়ামিহি, এই রোজা রাখার ব্যাপারে আদেশ করেছেন। আমরা 9 তারিখ 10 তারিখ 2টা রোজা রাখবো। যদি পারি আমরা আমাদের পরিবারের জন্য এই দিন একটু উত্তম খাবারের ব্যবস্থা করব, একটু ভালো খাবারের ব্যবস্থা করব। এখন তো শোনা যায় আশুরা উপলক্ষে ভালো খাবার পাকানো যাবে না, মিষ্টি খাওয়া যাবে না, এই দিনকে কেন্দ্র করে কোনো কিছু করা যাবে না, ভালো মন্দ কোনো কিছু করার সুযোগ নাই। অন্য অন্য দিন যা করতেন এই দিনও তা করবেন। কিন্তু হাদিস কি বলতেছেন? শুআবুল ঈমানের 3791 নম্বর হাদিস, হাদিসে পাকের মধ্যে আন জাবিরিন
হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াসা আলা আহলি ইয়াউমা আশুরা, আল্লাহ রাসূল বলেছেন ইয়াউমে আশুরা উপলক্ষে যদি কেউ তাদের পরিবারের জন্য ওই দিন উত্তম খাবারের ব্যবস্থা করে, কোন খাবার? একটু ভালো খাবারের ব্যবস্থা করে, উত্তম খাবারের ব্যবস্থা করে, ওয়াসা আল্লাহু আলা আহলি তুলা সানাতিন, এই দিন ভালো খাবারের ব্যবস্থা করার কারণে আল্লাহ সারা বছর ভালো খাবারের ব্যবস্থা করে দেবেন। কথা বলেছেন কে? রহমাতুল লিল। তো আল্লাহ রাসূল বলতেছেন এই দিনটাকে কেন্দ্র করে পরিবারের জন্য অন্য দিনের চাইতে একটু ভালো খাবারের আয়োজন করবেন, তাহলে আল্লাহ সারা বছর ভালো খাবারের ব্যবস্থা করে দেবেন। আলহামদুলিল্লাহ বলেন। তো আমরা যারা পারি এই দিন একটু ভালো খাবারের ব্যবস্থা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে, আমরা বলি আমিন। আর কি কি করা যাবে?